সিনেমার যে জাদু আমাদের মুগ্ধ করে তার পেছনে কিন্তু একটা অদৃশ্য শিল্প কাজ করে, আর সেটাই হলো এডিটিং বা সম্পাদনা, মানে সাধারণ কিছু ছবিকে একসাথে জুড়ে একটা অসাধারণ গল্প বানিয়ে ফেলা। চলুন আজকের এই বিশ্লেষণে গভীরে গিয়ে দেখি এই শিল্পটা ঠিক কিভাবে কাজ করে। কখনো কি মনে প্রশ্ন জেগেছে, পর্দায় দেখা শত শত খণ্ড খণ্ড ছবি কিভাবে একটা অর্থপূর্ণ গল্প তৈরি করে ফেলে? এর পেছনের আসল রহস্যটাই কিন্তু সম্পাদনা। সম্পাদনার এই কৌশলগুলো কিন্তু কোনো সাধারণ ধারণা না, এগুলো আসলে চলচ্চিত্র বিশ্লেষণের গভীর পাঠ্য থেকে নেওয়া। চলুন সেই তত্ত্বের ওপর ভিত্তি করেই এই শিল্পকে আরও কাছ থেকে চেনা যাক। এই সফরে আমরা প্রথমে জানব কাটের আসল ক্ষমতাটা কি। এরপর আমরা ডুব দেব গ্রিফিথ, পুদভগিন আর আইজেনস্টাইনের মতো পরিচালকদের যুগান্তকারী সব তত্ত্বে। আর একদম শেষে দেখব এই শিল্পটা কিভাবে আমাদের আবেগ আর চিন্তাকে নিয়ন্ত্রণ করে। সম্পাদনা হল সেই অপরিহার্য শক্তি যা প্রায়ই আমাদের চোখের আড়ালে থেকে যায়, অথচ এটাই স্থিরচিত্রকে জীবন দেয় আর সিনেমার গভীরে একটা অন্যরকম অর্থ তৈরি করে। সহজ করে বললে, অনেকগুলো আলাদা শটকে একসাথে জুড়ে একটা গোছানো আর আবেগঘন গল্পে পরিণত করার প্রক্রিয়াটাই হলো সম্পাদনা। এর মাধ্যমেই কিন্তু একটা সিনেমার নিজস্ব গতি আর ছন্দ তৈরি হয়। এবার আসা যাক ডি.ডব্লিউ. গ্রিফিথের কথায়। তিনি কিন্তু শুধু দৃশ্য কাটছাট করেননি, বরং বলা যায় সিনেমার গল্প বলার জন্য একটা সম্পূর্ণ নতুন ভাষা, একটা ব্যাকরণই তৈরি করে ফেলেছিলেন। গ্রিফিথের সবচেয়ে প্রভাবশালী কৌশল ছিল প্যারালেল এডিটিং। আচ্ছা, ভাবুন তো, দুটো ভিন্ন জায়গায় একই সময়ে দুটো ঘটনা ঘটছে। এই কৌশলটা ব্যবহার করে ওই দুটো দৃশ্যকে পাশাপাশি দেখানো হয়, যা দর্শকের মনে তৈরি করে চরম উত্তেজনা আর কৌতূহল। এর সবচেয়ে ক্লাসিক উদাহরণটা কি? একদিকে বিপদে পড়া নায়িকা আর অন্যদিকে তাকে বাঁচাতে ছুটে আসা নায়ক। গ্রিফিথ এই দুটো দৃশ্যকে দ্রুত কেটে কেটে পাশাপাশি দেখাতেন, আর পর্দায় দর্শকের উত্তেজনাও যেন রকেটের গতিতে বাড়তে থাকত। এটাই ছিল তার সম্পাদনার আসল জাদু। এবার আমরা সম্পাদনার সম্পূর্ণ ভিন্ন একটা দর্শনের দিকে যাব। এটা এনেছিলেন সোভিয়েত পরিচালক ভেসেভোল্ড পুদভগিন। তার কাছে সম্পাদনা ছিল অনেকটা নির্মাণের মতো। দেখুন, গ্রিফিথ আর পুদভগিনের দর্শনের মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। যেখানে গ্রিফিথ একটা দৃশ্যকে ভেঙে বিশ্লেষণ করতেন, সেখানে পুদভগিন ভাবতেন ঠিক তার উল্টোটা। তার কাছে প্রত্যেকটা শট ছিল একটা ইটের মতো, যা দিয়ে সম্পূর্ণ নতুন একটা বাস্তবতা গড়ে তোলা সম্ভব। পুদভগিনের কাছে সম্পাদনা কতটা গুরুত্বপূর্ণ ছিল তা তার এই একটা কথা থেকেই পরিষ্কার বোঝা যায়। তিনি বিশ্বাস করতেন সম্পাদনা ছাড়া সিনেমার কোনো অস্তিত্বই থাকতে পারে না। পুদভগিনের মূল তত্ত্বটা ছিল রীতিমতো বিপ্লবী। তিনি বলতেন, একটা আলাদা শটের নিজস্ব কোনো অর্থ নেই। আসল জাদুটা তখনই ঘটে যখন একাধিক শটকে পাশাপাশি রাখা হয়, আর তা থেকে জন্ম নেয় সম্পূর্ণ নতুন একটা অর্থ। এখন আমরা সের্গেই আইজেনস্টাইনের বিপ্লবী তত্ত্বের কথা বলবো। তিনি সম্পাদনাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিলেন, যেখানে দুটো শটের সংঘর্ষের মাধ্যমে সম্পূর্ণ নতুন একটা ধারণা তৈরি হয়। আইনস্টাইনের মন্তাজ তত্ত্বটা বেশ আকর্ষণীয়। তিনি বলতেন, দুটো শটকে যখন পাশাপাশি রাখা হয়, তখন দর্শকের মনে এমন একটা নতুন ভাবনা তৈরি হয়, যা ওই দুটো শটের কোনোটাতেই একা একা ছিল না। এই তত্ত্বটাকে একটা সহজ সূত্রের মাধ্যমেও কিন্তু প্রকাশ করা যায়। ধরুন, শট ক আর শট খকে একসাথে রাখলে সম্পূর্ণ নতুন ধারণা গ তৈরি হয়। আইনস্টাইন কিন্তু শুধু তত্ত্ব দিয়েই থেমে থাকেননি, নিজের সিনেমাতেই এর দারুণ প্রয়োগ করে দেখিয়েছেন। তার বিখ্যাত ব্যাটলশিপ পোটেমকিন সিনেমার একটা উদাহরণ দিলেই এই তত্ত্বটা একদম পরিষ্কার হয়ে যাবে। ভাবুন তো ব্যাপারটা, প্রথমে দেখানো হলো একটা ঘুমন্ত পাথরের সিংহ, যা নীরবতার প্রতীক। ঠিক তার পরের শটেই দেখানো হলো আরেকটা সিংহ, যেটা জেগে উঠছে। এই দুটো শট মিলে দর্শকের মনে কী ধারণা তৈরি করতে পারে? স্বৈরাচারের বিরুদ্ধে গণজাগরণ। এটাই হলো মন্তাজের আসল শক্তি। তাহলে এই যে এতগুলো সম্পাদনার কৌশল, এগুলো কিভাবে আমাদের দেখার অভিজ্ঞতাকে নিয়ন্ত্রণ করে? চলুন আলোচনার শেষ পর্যায়ে এসে সেটাই সংক্ষেপে জেনে নিই। শেষ পর্যন্ত সম্পাদকের হাতেই কিন্তু সব ক্ষমতা। তিনিই ঠিক করে দেন আমরা কি দেখব আর কি অনুভব করব। সম্পাদনা আমাদের মনোযোগকে চালনা করে, গল্পের গতিকে নিয়ন্ত্রণ করে, আমাদের মনে আবেগ জাগিয়ে তোলে, আর আমাদের চিন্তার জগৎকেও পুরোপুরি বদলে দেয়। পরিশেষে এই উক্তিটিই বোধহয় সম্পাদনার গুরুত্বকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে। খণ্ড খণ্ড ছবিকে একসাথে জুড়ে একটা অর্থপূর্ণ জগৎ তৈরি করাই হল সিনেমার আসল শিল্প। আশা করি এই আলোচনার পর সিনেমা দেখার অভিজ্ঞতাটা অনেকটাই বদলে যাবে।
এখন থেকে শুধু গল্প নয়, বরং গল্পের আড়ালে থাকা এই শক্তিশালী শিল্পকেও হয়তো নতুন চোখে আবিষ্কার করার সুযোগ থাকবে।